কথাটা বুঝতে পেরেছেন? নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে, যেখানেই থাকে। নামাজ এমন এক ইবাদত, অনেক যুবক মনে করে, অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে। কোরআন বলেছে ফায়দাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে মারাত্মক ফায়দা, হে আমার যুবক যুবতী, নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তে লাগবেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ঈমান এনেছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা বসে আছেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, আমি সব কথা আপনার মানব, একটা কথা কিন্তু, একটা আমল আমি করে যাব। কি? বললে, আমি প্রত্যেক দিন দুটো তিনটে নারীর সঙ্গে জিনা করে, জিনা না করে থাকতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা টেনে পার করলেন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, টুকরো করে দিচ্ছি। নবীজি বললেন, উমর বসো বসো, ক্ষান্ত হও। কাছে ডাকলেন সাহাবীটা, মাথায় হাত রাখলেন আর বললেন, হে আমার সাহাবী, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো করে দাও। তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে টাচ করতে দেব না। তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সাথে বললে তার গর্দনটা দু টুকরো করে দেব। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা, তা না হলে কারু বোন, তা না হলে কারু বিবি, তা না হলে কারু বিটি। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ইস্তেগফার করলাম, পড়া তো অনেক দূরের কথা, আমি ওই ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন রাসূলের কাছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। যে রাস্তায় ব্যভিচার হয়, হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে, তারা যেন সেই রাস্তা দিয়ে যাতায়াত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কিভাবে করেছেন? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ মুক্ত হব কিভাবে হব? নবীজি বললেন, তুমি নামাজে পাবন্দি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হও, রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ো। আমাদের সমাজের লোক মনে করে মৌলবীরা তাহাজ্জুদ পড়তে বলছে, মৌলবীরা নামাজ পড়তে বলেছে, মানে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকো, এরকম বক্তব্য কোনো হুজুর দিয়েছে? কথা বলেন, কেউ জীবনে বলেছে যে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকবি? বরঞ্চ আমি কালকের বক্তব্যে বলেছি, শোনো, কোন ব্যক্তি যদি বলে আমি মসজিদের এক কোণে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, সেই লোকটা হচ্ছে চোর।